বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইংলিশ স্পোকেনের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। তো ইংলিশ স্পোকেনের জন্য 4টি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। সেগুলি হলো আমাদেরকে প্রতিনিয়ত কিছু গল্প পড়তে হবে, প্রতিনিয়ত লিখতে হবে, প্রতিনিয়ত বলতে হবে এবং প্রতিনিয়ত ইংলিশ শুনতে হবে। তবেই আমাদের স্পোকেন ইংলিশের ব্যাপারে আমরা সঠিকভাবে শিখতে পারবো। তো চলো, আজকের আমাদের এই ক্লাসটি হলো ইংলিশ স্পোকেনের ব্যাপারে কোনো কিছু লেখা এবং সেটি ভালো করে দেখা। তো চলো আজকের স্টোরিটি শুরু করা যাক। না, why the crows why the crows and the owls are enemy. Why the crows and the owls are enemy. কেন কাকেরা এবং পেঁচারা একে অপরের তারা শত্রু। তাহলে আমরা শুরু করব গল্পটি এরকমভাবে। ওয়ান ডে মানে একদিন ওয়ান ডে একদিন অ্যাপোস্ট্রোফিস কমা ওয়ান ডে একদিন দ্য বার্ডস অফ আ জঙ্গল মানে জঙ্গলের পাখিরা গ্যাদার্ড একত্রিত হয়েছিল টু চুজ। টু হচ্ছে একটা ইনফিনিটিভ, এখানে হচ্ছে টু হচ্ছে ইনফিনিটিভ, তাহলে টু চুজ দেয়ার কিংস তাদের রাজাকে পছন্দ করার জন্য। অ্যান আউল ওয়াজ পার্চড অন আ ট্রি নিয়ার বাই। তাহলে একটা পেঁচা কিসে বসেছিল? দাঁড়ে বসেছিল। সেই দাঁড়টা কোথায় ছিল? একদম গাছের পাশেই। তাহলে ওয়ান হচ্ছে প্রিপোজিশনস, এ ট্রি একটা গাছ, নিয়ার বাই মানে খুব কাছেই। দ্য ডিসকাশনস ওয়েন্ট অন ফর আওয়ার্স। তাহলে তাদের যে আলোচনাটা, সেই আলোচনাটা কী হয়েছিল? ঘন্টার পর ঘন্টা চলেছিল। দ্য ডিসকাশনস ওয়েন্ট অন ফর আওয়ার্স, তাদের যে আলোচনাটা সেটা ঘন্টার পর ঘন্টা চলেছিল। ফাইনালি দ্য প্যারট সাজেস্টেড, শেষ পর্যন্ত একটি টিয়া পাখি কি বলেছিল? সাজেস্ট করেছিল, ফাইনালি বলেছিল দ্য আউল শুড বি আওয়ার কিংস। তাহলে এখানে শুড বি হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। শুড বি, এখানে দেখো কোনো কর্তার উল্লেখ করা নেই, তার জন্য এখানে বি হচ্ছে। তাহলে দ্য আউল শুড বি আওয়ার কিংস, তাহলে পেঁচাকেই আমাদের রাজা করা হবে, বা পেঁচা আমাদের কী হবে? পেঁচা আমাদের রাজা হবে। নেক্সট হচ্ছে দ্য আউল কুড নট সি এনিথিংস ইন দ্য ডে লাইট। তাহলে কুড হচ্ছে, ক্যানের পাস্ট হচ্ছে কুড। আমরা জানি ক্যান এর পাস্ট হয়ে যায় কুড, এবং নট আমরা জানি একটা নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এনিথিংস মানে কোনো কিছু, ইন দ্য ডে লাইট মানে ডে লাইট মানে হচ্ছে দিবালোকে বা দিনের আলোতে, কোনো কিছু দিনের আলোতে সে দেখতে পেয়েছিল না। বাট হার্ড এভরিথিং ক্লিয়ারলি, কিন্তু সে সব কিছু শুনতে পেয়েছিল। হি ওয়াজ গ্ল্যাড, সে খুবই আনন্দিত হয়েছিল। এখানে এই ওয়াজটা বসলো, এর কারণ হচ্ছে এখানে কোনো মেন ভার্ব নয়, তাই অক্সিলারি ভার্ব দিয়ে এখানে করা হলো। অ্যাজ যেই মাত্র দ্য বার্ড স্টার্টেড প্রিপেয়ারিং ফর দ্য করোনেশনস, যেই মাত্র সেই পাখি তাদের নির্বাচনটা শুরু করা হয়েছিল, দ্য ক্রো স্পার্ড টু দ্য আদার বার্ডস। এ ক্রো স্পার্ড টু দ্য আদার বার্ডস, একটা পাখি বিড়বিড় করে, না কাকটি বিড়বিড় করে অন্য পাখিকে বলেছিল, হাউ ক্যান উই ক্রাউন দ্য আউল, কেমনভাবে আমরা পেঁচাকে সিংহাসনে বসাবো। হি গেট ব্লাইন্ড ডিউরিং দ্য ডে অ্যান্ড দ্য আগলি অ্যান্ড ইজ আগলি। সে কী বলছে? যে সে দিনের আলোতে অন্ধ হয়ে যায় এবং সে দেখতে কুৎসিত, ভালো না। কেমন করে তাকে? হাউ ক্যান উই কুড সিলেক্টেড দ্য owl because it is a he is actually ugly and he not able to see in daylight, therefore তাহলে সে কেমনভাবে সে তাকে সিংহাসনে বসাবে। নেক্সট পোর্শনে বলছে যে the bird thought about this and postponed the king's elections. তাহলে কি সে পাখিরা ভেবেছিল এবং তাদের
যে ইলেকশনটা সেটা স্থগিত রেখেছিল। অল দ্য বার্ডস ফ্লিউ এক্সেপ্ট দ্য প্যারট, তাহলে শুধুমাত্র প্যারট বাদে সবাই চলে গিয়েছিল। অল দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে এক্সেপ্ট দ্য প্যারট, প্যারট ব্যতীত সবাই তারা চলে গিয়েছিল, পালিয়ে গেছিল। দ্য আউল ওয়ান্ডার্ড, সে পেঁচাটি অবাক হয়ে গিয়েছিল। হোয়াই দ্য করোনেশনস শিরোমণি হ্যাড নট বিগেন, কেনই বা করোনেশনস মিন্স এখানে হচ্ছে যাকে একজন সিংহাসনে বসানো হবে তাকে করোনেশন বলে অভিবাদন করা হয়। কেনই আমাকে সিংহাসনে বসানো হচ্ছে না বলে সে অবাক হয়ে গেছিল। হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, হোয়াই ইজ এভরি বডি সাইলেন্ট, কেন হচ্ছে প্রত্যেকেই চুপ হয়ে আছে। হোয়াই ইজ এভরিবডি সাইলেন্ট, কেন প্রত্যেকেই চুপ হয়ে আছে। দ্য প্যারট রিপ্লাইড, সেই টিয়া পাখিটি উত্তর দিয়েছিল, এ ক্রো সেড দ্যাট ইউ আর আগলি, একটি কাক বলেছে তোমাকে যে তুমি হচ্ছে কুৎসিত এবং অন্ধ। অল দ্য বার্ডস হ্যাভ লেফট, সমস্ত পাখিরা চলে গিয়েছিল। দ্য আউল ওয়াজ ফিউরিয়াস, সে পেঁচা খুবই ক্রুদ্ধ হয়েছিল। সিন্স দ্যাট ডে, সেই দিন থেকে কী হয়েছিল, ক্রোজ অ্যান্ড দ্য আউলস বিকাম দ্য বিগেস্ট এনিমিজ, কাকেরা এবং পেঁচারা তারা শত্রু হয়ে গিয়েছিল। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে কাক এবং আউল পেঁচা কী জন্য শত্রু। তাহলে তারা ইলেকশনে দাঁড়িয়েছিল এবং শুধুমাত্র একজনই ছিল, সে হচ্ছে কে, যে কাক, সে ইলেকশনে বসতে দেয়নি বা ইলেকশন বন্ধ করে দিয়েছিল কে, আউলকে। এটা হচ্ছে ঘটনার মূল স্টোরি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো।